আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আমি বর্তমানে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদের ৩৯ নং ওয়ার্ড করিম মার্কেট। তো করিম মার্কেট থেকে এই যে বামে, হাতের বামে যে রাস্তাটা গেছে এইটা হচ্ছে এই করিম মার্কেট থেকে শুরু করে একদম হচ্ছে হায়দ্রাবাদ চৌরাস্তা পর্যন্ত গিয়ে পৌঁছাইছে। আসলে অনেক মনের মধ্যে অনেক কষ্ট, শুধু আমার না, এইখানে আসলে এই ৩৯ নং ওয়ার্ডে বিশেষ করে এই এরিয়ার মধ্যে যারা বসবাস করে তাদের অনেক কষ্ট হয়। আসলে তারা দিনের পর দিন অনেক কষ্ট করে এই রাস্তাটা দিয়ে চলাফেরা করে। এই রাস্তাটা আজকে অনেক বছর ধরে খুবই বাজে অবস্থায় আছে, আর বৃষ্টি আসলে এইখানের অবস্থাটা অনেক বেশি করুণ হয়ে যায়। এই যে এইখানে তো একদম ভয়াবহ অবস্থা, এই যে পুরা একেবারে কাদা হয়ে গেছে, কাদায় ঘোরাঘুরির এইখানকার অবস্থাটা এই যে খুবই বাজে অবস্থা। যে এইখান দিয়ে এই করিম মার্কেট থেকে এই যে মোটামুটি ভিতরে কিন্তু অনেক বাসা আছে। এই যে খুবই বাজে অবস্থা, এই যে এদিকে তো আরও খুবই বাজে অবস্থা। তো করিম মার্কেট থেকে এই রাস্তাটা কিন্তু অনেক ভিতরে, আর করিম মার্কেট থেকে অনেক মানুষ কিন্তু ভিতরে বাসা, অনেক মানুষের বাসা কিন্তু ভিতরে। এই যে এই হচ্ছে রাস্তার অবস্থা। এই যে এটা হচ্ছে এই যে সুরুজ মামার বাড়ির পাশে। এই যে খুবই বাজে অবস্থা, কি যে সম্পূর্ণ রাস্তাটা একদম ভাঙ্গা চুরা বেহাল হয়ে গেছে। তো যে বিষয়টা বললাম যে করিম মার্কেট থেকে কিন্তু ভিতরে অনেক বাসা গেছে। তো যেটা বললাম যে ভারী কোনো বাজার বা হচ্ছে কোনো চালের বস্তা বা কোনো আসবাবপত্র কিন্তু দেখা গেছে যে বাসায় গাড়ি দিয়ে নিয়ে আসা যায় না। আগে যেটা যখন ইটের রাস্তা ছিল তখন অ্যাটলিস্ট মোটামুটি গাড়ি আসতো, কিন্তু এখন তো একবারই হচ্ছে গাড়ি আসে না। খুবই বাজে অবস্থা। তো দেখা গেছে যে মাথার মধ্যে করে পিঠে করে তারপর হচ্ছে এই মালগুলো বাসা নিয়ে আসতে হয়। এই যে এদিকে তো একদম পুরো বন্যা হয়ে গেছে, এই যে একেবারে একদম পুরো বন্যা হয়ে গেছে। তো এই রাস্তাটার কাজ কিন্তু করার কথা ছিল, এবং এইটার কিন্তু টেন্ডার পাস, বিল পাস আমরা যতটুকু জানি অনেক আগেই হয়ে গেছে। এই যে তারপরও কেন হচ্ছে না এই রাস্তাটা আসলে আমরা জানি না। তবে আমরা এই এলাকার মানুষ যারা আছি তারা অনেক কষ্টে আছি এই রাস্তাটার জন্য। খুবই বাজে অবস্থা। এই যে এখানে একদম পানি জমে গেছে, খুবই বাজে অবস্থা। এই যে রাস্তার মধ্যে একদম পানি জমে পুরো বন্যা হয়ে গেছে। আসলে এই যে আমি যে হাঁটবো, হ্যাঁ, এটা মানে হাঁটার কোনো স্কোপ নাই এখানে। এই যে খুবই বাজে অবস্থা, এই যে একদম সম্পূর্ণ রাস্তাটার মধ্যে পানি জমে আছে। মানে এমন ভোগান্তি মনে হয় যে আমরা আগে যখন ইটের রাস্তা ছিল তখন কিন্তু এরকম ভোগান্তি হয় নাই। এখন যে এরকম ভোগান্তি হচ্ছে, এই যে আমি কিন্তু করিম মার্কেট থেকে হেঁটে আসছি, মানে অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে কোনো অংশেই কিন্তু রাস্তা ভালো নেই। প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম পানি জমে আছে, এবং পাশাপাশি একদম ভেঙে গেছে রাস্তাটা। খুবই বাজে অবস্থা। এই যে আর বৃষ্টি হলে এরকম কাদার মধ্যে প্যাক হওয়াটা স্বাভাবিক, একদম পুরো প্যাক হয়ে যায়। এই যে একদম এই যে পানি জমে আছে এদিক দিয়ে, এই যে পানি জমে আছে। এই অবস্থায় কিভাবে আসলে মানুষ চলাফেরা করতে পারে এই রাস্তাটা দিয়ে? এই যে মসজিদে যাওয়ার সময় দেখা গেছে যে
এই কয়দিন আগে হচ্ছে মসজিদে নামাজ পড়তে গিয়ে একজন একদম উপুত হয়ে পড়ছে। এই যে মানে এতটা বেহাল অবস্থা এই রাস্তাটার, মানুষ কিভাবে যাবে? এখানে কত কত মানুষের বসবাস, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ঘর আছে এইখানে। তো এইখানে কিভাবে মানুষ একটা মানে কিভাবে চলাফেরা করতে পারে এরকম পরিবেশে? এই যে একেবারে এই পর্যন্ত, এই যে আমি অলমোস্ট চৌরাস্তার কাছাকাছি আইসা পড়ছি। তো এই যে এই রাস্তাটার অবস্থা এরকম বেহাল একদম, দেখতে পাচ্ছেন যে মানে কোনো জায়গার মধ্যে রাস্তা ভালো না, কোনো একটা অংশের মধ্যে কিন্তু এই যে রাস্তা ভালো দেখতে পারেননি, সম্পূর্ণ রাস্তাটার এই যে একদম বেহাল অবস্থায় রয়েছে। মানে মানুষের এতটা কষ্ট হচ্ছে এই জায়গাটা চলাফেরা করতে, কিভাবে যাবে একটা মানুষ, কিভাবে যাবে এই রাস্তাটা দিয়ে? এই যে মোটামুটি কিন্তু অনেকটা পথ এই করিম মার্কেট থেকে এই চৌরাস্তা পর্যন্ত। এই যে দেখেন এইখানেও কিন্তু পানি জমে আছে। একেবারে সম্পূর্ণ রাস্তাটা এই যে বেহাল অবস্থা হয়ে গেছে। এই যে এই পর্যন্ত ঠিক, এটা হচ্ছে চৌরাস্তার যে রাস্তাটা, এই যে সামনে এইখানে এসে ঠিকছে। সো আপনারা কিন্তু করিম মার্কেট থেকে একদম চৌরাস্তা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা দেখেছেন। মানে রাস্তাটাই করিম মার্কেট থেকে শুরু করে চৌরাস্তা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটার অবস্থা একদম বেহাল। জায়গায় জায়গায় এরকম পানি জমে আছে। দেখা গেছে মানুষ বাসা থেকে বের হইলে, দেখা গেছে যে কাজে বের হইলে, অফিসে যাওয়ার জন্য বের হলে স্লিপ খেয়ে হোঁচট খেয়ে তারপর হচ্ছে এই পানির মধ্যে পড়ে যায়। সো খুবই বাজে অবস্থা আমাদের এই ৩৯ নং ওয়ার্ডের যারা এখানে আমরা বসবাস করি, খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। সো গাজীপুরের মধ্যে বর্তমানে যারা দায়িত্ব আছেন, বিশেষ করে হচ্ছে আমাদের এমপি সাহেব রনি ভাই, ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে, এবং পাশাপাশি আমাদের হচ্ছে প্রশাসক শওকত ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বা এইখানে যারাই দায়িত্বে আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এই রাস্তাটা যদি আপনারা করে দেন, এই রাস্তাটা যদি হয়ে যায়, এই এলাকার মানুষ সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, সবাই আপনাদের জন্য মন খুলে মসজিদে গিয়ে দোয়া করবে। খুবই বাজে অবস্থা, এই যে খুবই বাজে অবস্থা। সো আকুল আবেদন করতেছি যে এই রাস্তাটার কাজ যেন দ্রুত করা হয়, দ্রুত প্লিজ। ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই প্লিজ একটা করে শেয়ার দিবেন এই ভিডিওটা প্লিজ, যাতে হচ্ছে সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছায় প্লিজ। এই রাস্তাটা করা খুবই দরকার, খুবই বাজে অবস্থা আমাদের এই ৩৯ নং ওয়ার্ডের এই রাস্তাটার, খুবই বাজে অবস্থা, আমরা অনেক কষ্টে আছি।